নাম্বার টেবিলে ওকে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে সেই ব্যালট পেপারে আগে থেকে আপনার ভিপিআর মানে সাধারণ সম্পাদকের নামটা ফিল আপ করা ছিল। আমার বান্ধবী আমরা সবাই এক লাইনে ছিলাম। আমি 13 নাম্বার টেবিলে চলে গিয়েছি, ও 1 নাম্বার টেবিলে চলে গেছে। তো আমি ভোট দিতে অনেকটা সময় ব্যয় করি। তো আমি যখন বের হয়ে আসি দেখি যে ও আমার ফোনে অনবরত ফোন দিয়ে যাচ্ছে। ও আমাকে জানালো যে 1 নাম্বার টেবিলে ওকে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে সেই ব্যালট পেপারে আগে থেকে আপনার ভিপিআর মানে সাধারণ সম্পাদকের নামটা ফিল আপ করা ছিল। এটা যখন হয়েছে ও সঙ্গে সঙ্গে এটা বলেছে আর কি, যখন মানে গোপন কক্ষে সে মানে প্রবেশ করেনি তার আগে। তো এটা যখন বললো তখন বলছে তুমি কি এটা ফিল আপ করেছো কিনা বা তুমি এই ধরনের কিছু করেছো কিনা। তখন বললো আপনার তো আমাকে কোনো কলম দেয় না, আমরা মোবাইলও নিতে পারিনি, আমরা আপনার আইডি কার্ড ছাড়া কিছু নিয়ে যেতে পারিনি আর কি, কোনো কাগজও না। তো সেই জায়গা থেকে মানে ওকে যখন প্রশ্নপাত করা হলো, মানে জিজ্ঞেস করা হলো তুমি কোনো দল করো কিনা বা তুমি বা অন্য কোনো বিষয়ে বাড়ি কোথায় হ্যান তেন। তো ও তখন বললো যে একে তো আপনারা এটা দিলেন, আবার আপনারা আমাকে প্রশ্ন করতেছে। তো পরবর্তীতে তারা পরিবর্তন করার পর সে গোপন কক্ষে ভোট দিয়ে তারপর সে বের হয়ে আমাকে এটা জানিয়েছে। তখন তো তারপর যেটা হলো যে কিছুক্ষণ আগে তো আপনার যারা 1 নাম্বার টেবিল মানে আপনার ওখানে দায়িত্বে ছিল তারা তো বের হয়ে আসলো। তো উনি যখন বাইরে আসে তখন উনি সাংবাদিকদের সামনে নিজেও স্বীকার করলেন যে হ্যাঁ ঘটনা একটা ঘটেছে এবং ওটা ওনারা আলাদা করে রেখেছে আর কি। বিষয়টা হলো এটা, ওনারা যে স্বীকার করেছে। ওটা সাদিক কায়েম ভাই আর ফরহাদ ভাই, মানে আপনার সভাপতি আর সাধারণ সম্পাদকের ওইটা মানে ফিল আপ ছিল আর কি। এই দুইটাই ফিল আপ ছিল। হ্যাঁ, এই দুইটাই ফিল আপ।